ସେମାନେ କଥା ହଉଥିଲେ ଯେ ଅଯୋଧ୍ୟାରେ ଶନି ଦଶା ପଡିଛି, ଆସନରେ ଯିଏ ରାଜା ହେବା ତାର ମୃତ୍ୟୁ ହେବା। ଏ କଥା କୈକେୟୀ କାଳେ ଶୁଣିଥିଲା ଯେ ସେ ରାମଚନ୍ଦ୍ରକୁ ଏତେ ଭଲ ପାଉଥିଲା। ଆମେ ସମସ୍ତେ କହୁଛୁ କୈକେୟୀ ଗୋଟେ ଖରାପ ଚରିତ୍ର, କିନ୍ତୁ ବାବୁରେ ପୁରାଣର ଅନେକ ବାବୁରେ ବାଟ ଅଛି। ସେ ରାମଚନ୍ଦ୍ରକୁ ଏତେ ଭଲ ପାଉଥିଲା, ହୁଏତ ରାମ ରାଜା ହେଇଥିଲେ ମରିଯିବେ ଭାବିକିରି ସେ ନିଜ ପୁତ୍ରକେ ମରଣ ମୁଖକେ ଠେଲି ଦେଇଥିଲା। ଏଇଟା ମଧ୍ୟ ଗୋଟେ କାରଣ ଅଛି। ଯାହା ବି ହଉ ଭାଇ କୈକେୟୀ ଏନ୍ତା କେନ୍ ବିଦ୍ୟା ଶିଖିଥିଲେ ଯଦ୍ୱାରା ସେ ପଶୁ ପକ୍ଷୀ ମାନଙ୍କର ଭାଷାକେ ସେ ବୁଝି ପାରୁଥିଲେ। ବାବୁରେ ଶ୍ରୀମଦ୍ ଭଗବତ ଗୀତାରେ ଗୋଟେ ଶ୍ଲୋକ ପ୍ରମାଣ ଦେଲେ, ଯଦା ଯଦା ହି ଧର୍ମସ୍ୟ ଗ୍ଲାନିର୍ଭବତି ଭାରତ ଅଭ୍ୟୁତ୍ଥାନମ୍ ଅଧର୍ମସ୍ୟ ତଦାତ୍ମାनं ସୃଜାମ୍ୟ ପରିତ୍ରାଣଂ ସାଧୁନାଂ ବିନାଶାୟ চ চতুর্ভুজং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 নর হরি ভক্ত লাগি অবতারি 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 যুগে যুগে কেবল ভক্ত লাগি ভগবান ধরা ধামর অবতার নিয়ন্তি বাবুরে এ বিলে ধরা ধামে অবতার প্রভু শ্রী হরি যুগরে প্রভু দশরথ ঘরে সেই দয়া যুগরে আমার ভাই গুলো কথাকে আলোচনা কলি যেমনি কহিলি মোর লেখা নয় ভাই, মহাপুরুষ অচ্যুতানন্দ দাসঙ্কর লেখা। হরি নামে কিরস অছি পান কলা লোক সিনা জানিছি। আমার ভাই বলে ও পান যে করছে সে খালি জানবা, আর যে পান না করে সে না জানে। আচ্ছা অজামিল তো মহাপাপী, সে তার পুয়কে ডাকি দিলা, তার পুয়কে ডাকি ডাকি সে তরি গলা ভাই তোমার বুঝভাগটা ভুল। তার পুয়কে না ডাকি সে নারায়ণকে ডাকি দিলা, তার পুয়র নাম ଥିଲା নারায়ণ। নারায়ণ মতে যমদূত মানে নেই যাউছন, তুই মতে রক্ষা কর বলছিল বুঝলু কি নি। তার পুয়কে না ডাকি সে ভগবান কো নাকে ধরিতিলা। অর্থতর ভিতরে যদি ভক্তি ভাব মধ্য নাহি আত্মত্রাণরে বাবুরে যেপরি দ্রৌপদী ডাক ଦେଇଥିଲା প্রভুଙ୍କୁ বাবুরে সমর্পণ ভাবরে ভগবান কো না টিকে ধইলে বি তুই তরি ଯିବୁ। হে বিলে ও জামিল মহা পাপী তরি গলা না তরি গলা না মজবে তরি গলা না মজবে তরি গলা না মজবে তরি গলা না মজবে। তার নাম ଥିଲା নারায়ণ, যে কি বাবুরে অজামিলর পুয়। হেন্তা দিনে দস্যুরত্নাকর তার অন্তর ভিতরে ভক্তি ভাব নাই থাই গুড়া মুনুষ কাটুଥିଲା। নারদ পত্রালে পাপ কর্ম করুছু, সে পাপর ভাগিদারি কিয়ে? যার লাগি মর্ডর করুছু, যার লাগি হত্যা করুছু, সেমানে কিয়ে কে ভাগিদারি হেবে কে? দেখলা বেলকে কিহে নাই বইলি তার শুনে আগে রাম নাম নে হইতাই কাম বাবুরে দস্যুরত্নাকর জান লেখিছিলে রামায়ণ। মোরা 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 জপিকিরি সেখানে রাম 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 হইতিলা। বাল্মীকি হেকিরি তারপরে সপ্তখণ্ড রামায়ণ লেখিরি গলে। এ বাবু এটা কথা আমার ভাই ভগবানর নাম মাত্র সার, যদি আর্তত্রাণরে ভক্তি ভাবরে ভগবানকে তুমি ডাকল নিশ্চয় শুনবে ভাই। কাকিরি আমার ভাই কহুতিলে অজামিল তো সে কিছু না জানি ঘাট ঘাট মে বিরাজে রাম এ পঞ্চভূত কলে বড় বিষ্ণুঙ্ক ভজন মন্দির ঘটরে ঘাটি অছন্তি এ ভবু উদ্ধার করন্তি সকল ঘটে নারায়ণ বসন্তি অনাদি কারণ। সমস্তঙ্কর অন্তর ভিতরে ভগবান অছন, যদি ভগবান অছন আমার ভাইকে আলোচনা করবে ভাই। আমার দেহর মধ্যে তো ভগবান অছন, আমি কাহিকি পাপ কর্ম করুছু, সমস্ত পুণ্য কাম করবার কথা নাই। আমার ভিতরে ভগবান অছন, এটার তত্ত্বটা কানা কানা তত্ত্ব জানিলে তুটে ভ্রান্তি হব সাগরু আসবা বাবুরে। এই যে কানা কানা আজ
আজি রাজা দশরথ মনস্থ কলি হেন্তা করি না হুই রামায়ণ কথারে বাবু দশরথ মনে মনে চিন্তা কলে যে মোর পুয়কে বাবুরে জ্যেষ্ঠ পুত্রকে মুই সিংহাসন অর্পণ করমি রাজাভিষেক করমি বলে বাবুরে এ বিলে আরে মনে মনে দশরথ বিচার করি অনেক ব্রাহ্মণ মানুষ ডাকিছন কুল পুরোহিত বাবুরে বশিষ্ঠ ডাকিলে বিশ্বামিত্র ডাকিলে বাবুরে সমস্তে আজি রাজসভারে বাবুরে রাজসভারে বসি আলোচনা কলে রামଙ୍କୁ রাজ্য ভার দিয়া ଯିବା এই কথাটা বাবুরে আমার ভাই কହୁଥିଲେ কইকেই জানি পাইলি কিন্তু কারণ পবনে পলে গলা নুহে এটা শুনলা কিয়ে এ বিলে এ মানবো আরে অযোধ্যার দাসী মন্থরা যে জানো রানী কৈকেয়ীঙ্কর বাবুরে দাসী অযোধ্যার দাসী মন্থরাই কথা শুনলা বাবুরে এ বিলে আরে আতুরে চলি সে গলা কথাটা যাইকি রানী কৈকেয়ী কহলা হে রানী কৈকেয়ী তুমি জানল কিনি সাড়ে ঘর বুড়িকি আঠে প্যান হেলান রামচন্দ্র সকাল পাইলে রাজা তুমি আর তোমার পুয় ভরত এইপরি বাবুরে দাস দাসী রূপে তোমার জীবনটা যা এটা শুনিকি কৈকেয়ী কাଣା করিছে এ বিলে এ হাসুরি কৈকেয়ী যে মনে বিচারিলা মতে দুইটা তো বড় দেমি বলছিলে আরে বড় মাগিবা সময় আসিলা যে ভোলা ভাই দিনে যুদ্ধ সময় রানী কৈকেয়ী রাজা দশরথଙ୍କୁ সাহায্য করিଥିଲେ নিজর বাবুরে বিশি আঙ্গুটিকে রথর ক্রীড়া করিকিরি রাজাଙ୍କୁ আজ্ঞা হ্যাঁ ছাড়ি দৌছেন তো পুরা জনা পড়ুছি সে বুঝল কি আজ্ঞা মানকর আশীর্বাদ আমার থাউ প্রভু দধি ভাবন স্বামী সমস্ত মঙ্গল করবেন দেখবার বাবুরে সে রথ চক রানীঙ্কর বাবুরে খিলা হয়ে যাইতিলা বিশি আঙ্গুটি সে সময় রাজা দশরথ তাঙ্কু বচন দেইতিলে তোমার মন ইচ্ছা বর দুইটা মাগ সেদিন বর মাগলে সে আমার ভাই গাইলে যেতবেলে রাজা দশরথ জানলে যে নিজের পুত্র অতি প্রিয় গলা রতন সে আজি বনস্থকে যা কৈকেয়ী বর মাগুছন রাজা কেন্তা ভাবে কইতিবে হাসুনি দশরথ হেন্দা হেবা কারণ গুলমাল লাগুছন হেনু কেন বিরহর কেন ভাবে কেন রস লাগবা কেন কারণ্য কেন হাস্য কেন বিভৎস কেন বীর আর তুই হেন্দা গাইলে খালি হেবা কামলে বাবুরে কামলুছন নকহ রানী নিষ্ঠুর গির সতে কি পাইবি আউ রাম কুমোহ কৈকেয়ী তুমি এতে নিষ্ঠুর কিপরি কই পারুছ মোর রাম বলি সুনা বলি পুয়কে যদি আমি বনস্থকে পঠামি আমি তাকে পাই পারমি কে রে নকহ রানী নিষ্ঠুর
জীবন মাগিথি তো মুই জীবন দেই পারিথি হে রানী কামলিছে আরে নয়ন পিতুড়া মোরা অন্ধর লহুরে রামকু ছাড়ি কি পরি বঞ্চিবি গো মুই রামকু ছাড়ি কি পরি বঞ্চিবি গো ভয়ে আমার ভাই কহিলে দশরথ মূর্ছা গিরি পড়ি গলি বুঝলি সে যেন রামায়ণ বি থাও ঠিক 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 তো বাবু হেটা কথা নুহে ইতার পরে এই কথাটা বাবু রে দশরথ উঠিছন ঠিক আছে তুই তো বচন দেইছে না বাবু রে বচন তো ফিরে না পারে মোর বচনটি মোর শাসন সেতি লাগি শ্রীরামচরিত মানস লেখা হেলা কামলি গিরি বাবু রে ও রঘুকুল रीति सदा चली आए प्राण जाई पर बचन न जाए राम सिया राम सिया राम जय राम सिया राम सिया राम रघुकुल रीति सदा चली आई प्राण जाई पर बचन न जाई बाबू रे ये तू बचन देइछन बर देवार लगी निश्चय आज देवार लगी पड़वा आज राजा दशरथ म्रियमान होइछन ये कथा बाबू रे जयगिरी बाबू रे कार कान रे पड़ीछे अरे गर्भधारी माता देखो से रानी कौशल्या 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 যেতে বেলে গোটে পুଅଟେ ঘর ছাড়িকি ଯିବା তার গর্ভধারী মা যেতেবেলে সোর পাইবা তার অবস্থা কেন্দ্র হইতিবা এ বাবু আরে গর্ভধারী মাতা সে তো সে রানী কৌশल्या 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 রাম বনবাস কথা বারতা পাইলা বারতা পাইলা বারতা পাইলা বারতা পাইলা বারতা পাইলা আজ্ঞা মা যদি তার পুଅ চোর ফেট ডকাত হেলে মধ্য মাল লাগি সে সুনা মুড়া যদি মা বচিছে তোর মুড়র বাল সব পাচি গলে বি মাল লাগি তুই হউছু বাবু এ বাবু না বলে সে কথা না কই সেতি লাগি টিকা গোই চন্দ্র রে কবি যোগেন্দ্র বিপ্র লেখিলে কামলি কি লেখিলে পালা কীর্তন না ডর সবু এটা সমাজ কে শিক্ষা দেওয়ার গোটে মাধ্যম এ উতারু দশরথ মনে বিচারিলে মূর্ছা হই পড়ি গলে বাবু এই যে গেন্দা এ গহন বনস্থ পড়িলে ধনরে জন জগত জানতে যদি জঙ্গলে জুয়ে লাগিছে সবে দেখবে জঙ্গলে জুয়ে লাগিছে বলবে এ মাতা ক্ষীরবতী হৃদয় পড়িলে তাহাকে হীন জানতে তাহাকে হীন জানতে সুজনে তাহাকে হীন জানতে আর কবি কান্দা লেখিলে যদি কালকে তুই মরি যাবু এই তো নিত্য সংসার তুই আখি বুঝি দেলে কেহেলু এ কাহার কাম লুছে আরে কে কান্দিব দিন দশরে কুমর কে কান্দিব দিন দশ মাতা ক্ষীরবতী হৃদয় কান্দিব মরিবার যুগান্তর তুই বাবুরে তার জীবন থিবার তো সে তোদের নুরবা আজি কৌশল্যা পত্রৌছন রামঙ্কু প্রকৃতিরে রামচন্দ্র তুই বনবাস ଯିବୁ কে পিতৃ সত্য পালন করিকি রামচন্দ্র বইলে যেহেতু মনুষ্য জন্ম পাইছু মাতা পিতাঙ্কর কথারে যদি পুত্র দুঃখী নুহে মাতা পিতাঙ্কর চলা পথরে
যদি পুত্র না চলি পারলা তাহলে সে পুত্র জন্মর কৌশি মূল্য ନାହିଁ মোর পিতাঙ্কর সত্য রক্ষা নিমন্তে হে মাতা গর্ভধারী মু নিশ্চয় বনকু গমন করিবি। বাবুরে বনবাস যাবার অনেক কারণ আছে কাঁকরি পহলা কারণ হেলা দুষ্ট দলন সন্থ পালন। আজ রাবণ বাবুরে লঙ্কারে দেবতা মানে কটুয়াল রূপে কাম করুছন। দেবতা মানকু উদ্ধার করবে ভগবান, ধরা উচ্ছ্বাস করবে বাবুরে পাপি কে নাসবি আগে মঙ্গল কথা রক্ষা করমা। আজি কেন্দা বদরে আসুছে সবু দেবতা মানে মাতা ধরণী ভগবান কু নিবেদন করুছন হে প্রভু অতি শীঘ্র বনবাস যাইকিরি রাবণ কে বদ্ধ কর আর ধরা কে উচ্ছ্বাস কর। কর করুণা হরে রাগ হেলা কামদি তাল হেলা রসকল্লোল কোনুপ্রাস কে কি পুছ চুরিয়া কুঞ্জ কীটরু ব্রহ্ম অছ পুরী কৃপানিধি কাগে কহিবি মু দুঃখ কে তুম আর গুলো কারণ আছে যে দুইটা পক্ষী সারগুণা সারগুণী পিক পিকি যাহা বি হও সেমানে কথা হউতিলে যে অযোধ্যারে শনি দশা পড়িছে আসনরে যে রাজা হেবা তার মৃত্যু হেবা এই কথা কইকেই কালে শুনিছিলা যে সে রামচন্দ্র কু এতে ভাল পাউতিলা। আমি সমস্তে কହୁଛୁ কইকেই গুটে খারাপ চরিত্র কিন্তু বাবুরে পুরাণর অনেক বাবুরে বাট আছে সে রামচন্দ্র কু এতে ভাল পাউতিলা হয়তো রাম রাজা হইতিলে মরি যাবে ভাবিকিরি সে নিজ পুত্রকে মরণ মুখকে ঠেলি দিলা। এটা মধ্যে গুটে কারণ আছে যাহা বি হউ ভাই কইকেই এন্তা কেন বিদ্যা শিখিছিলে যদ্বারা সে পশু পক্ষী মানকর ভাষাকে সে বুঝি পারুথিলে। দুর্বাসা ঋষিঙ্কর বাবুরে চতুর্মাসীয় সে সেবা করিଥିଲେ কইকেই সেবা করা ফলরে আশীর্বাদ ଦେଇଥିଲେ সে পশু পক্ষীঙ্কর কথাবার্তাকে বুঝি পারুথিলে। সে বিদ্যার নাটা কায়না কেন বিদ্যা মে সাধন কলে পশু পক্ষী মানকর কথাবার্তাকে বুঝি পারমা। প্রেম সে রাধে শ্যাম কর করুণা